সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর বাংলা সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের সিলেবাস, নাম্বার বিভাজন, সমস্ত গল্প কবিতা, সহায়ক পাঠ এর প্রশ্নোত্তর, সেই সঙ্গে তোমাদের মডেল কোশ্চেন পেপার, 3টি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর সহ আমরা আলোচনা করব এবং এগুলোর যে প্র্যাকটিস সেট, শুধুমাত্র এখানে কোশ্চেনগুলি থাকবে, উত্তর থাকবে না, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এই সব কিছু নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে। ওকে, তো প্রথমে তোমাদের দেখো সিলেবাসের মধ্যে কোন কোন গল্প কবিতা রয়েছে সেগুলো দেখো। সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামিটিভ তোমাদের ইভ্যালুয়েশনে তো সিলেবাসের মধ্যে তোমাদের সাহিত্য মেলা যে বই, যে বাংলা বই, সেখানে দাঁড়াও, পল্লী সমাজ, ছন্নছাড়া, গাছের কথা, হাওয়ার গান, কী করে বুঝবো, পাড়াগার, দুপোহর, ভালোবাসি, নাটোরের কথা, স্বদেশী কথা, গড়াই নদীর তীরে, জেলখানার চিঠি, স্বাধীনতা, আদাব, এই গল্প কবিতাগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, ভালোভাবে রিডিং পড়তে হবে। তার সঙ্গে পথের পাঁচালী বইয়ে তোমাদের নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ পর্যন্ত পড়তে হবে, এগুলো রিডিং পড়ে নিতে হবে। ভাষাচর্যা বই থেকে বাক্যের রূপান্তর, ওকে, বাক্যের বিভিন্ন পদ, এক পদের একাধিক অর্থের প্রয়োগ, পত্র রচনা, এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, পত্র রচনা তোমাদের রয়েছে, মানে যে নির্মিত অধ্যায় সেখানে পত্র রচনা রয়েছে, তো এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে সেকেন্ড সামিটিভ এক্সামের জন্য। তারপর তোমাদের কীরকম নাম্বার বিভাজনটা হয় পরীক্ষায় দেখো। 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে হচ্ছে 12টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকছে। এই 12টা যে এমসিকিউ প্রশ্ন, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো তোমাদের গদ্য থেকে 2টি, কবিতা থেকে 2টি, ব্যাকরণ থেকে 8টা প্রশ্ন থাকছে। তারপর 12টা 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন। এগুলো গদ্য থেকে 4টি থাকছে, কবিতা থেকে 4টি, আর সহায়ক পাঠ পথের পাঁচালী সেখান থেকে 4টি। তারপর হচ্ছে দেখো তোমাদের এখানে 3 নম্বর মানের যে প্রশ্ন, সেগুলো থাকবে 6টা, 3 6, ঠিক আছে, 6টা থাকবে 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের, 3 6 18 নম্বর। তো এগুলো হচ্ছে 2টি হচ্ছে গদ্য থেকে, 2টি কবিতা থেকে, আর 2টি সহায়ক পাঠ পথের পাঁচালী সেখান থেকে। তারপর নির্মিত থেকে তোমাদের 4 দোকানে 8, 2টি থাকবে। ঠিক আছে, পত্র রচনা থেকে তোমাদের থাকবে, অথবা সেখানে তোমাদের যে একাধিক অর্থের, এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ, যেগুলো তোমাদের আছে ব্যাকরণে আর কি, সেখান থেকে প্রশ্ন থাকবে। এখানে তোমাদের নির্বিধি থেকে হচ্ছে 8 নম্বর থাকবে টোটাল। তো এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে সেকেন্ড সামিটিভ এক্সাম 50 নম্বরের, এবং প্রশ্ন থাকবে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো চলো এবার আমরা তোমাদের এই সমস্ত গল্প কবিতার প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ যে প্রশ্নোত্তর সেগুলো এবং মডেল কোশ্চেন পেপার, প্র্যাকটিসের এই সব কিছু আমরা এই ভিডিও থেকে দেখে নেব। আর এই সব কিছু যদি তোমরা পিডিএফগুলো পেতে চাও, তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপটিকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে ফোনে ইনস্টল করবে, এবং তারপর অবশ্যই তোমরা অ্যাপটিতে এখানে একবার 5 স্টার রেটিং দিয়ে পোস্ট করবে। ঠিক আছে, তো এরপর দেখো তোমার প্রথমে যারা অ্যাপটিকে ইনস্টল করবে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। ওপেন করার পর তোমাদের প্রথমে স্ট্রিমগুলো সিলেক্ট করতে হবে। স্ট্রিম সিলেক্ট করার অপশান তোমাদের অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাছাড়াও তোমরা যদি অপশান না আসে কী করবে, এই যে এখানে সবার উপরে একটা অপশান দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে তোমাদের এই যে অপশানগুলো আসছে না, এইগুলো তোমাদের ক্ষেত্রে যারা প্রথম ইনস্টল করবে তাদের ক্ষেত্রে এগুলো সাদা হয়ে থাকবে। তো তোমাদের এই সমস্ত ক্লাসগুলো, যেমন 6 7 8 9 10 রয়েছে 5, এগুলো তোমাদের এইভাবে সিলেক্ট করে দিয়ে নিচে সেভ চেঞ্জে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করতে হবে। তাহলে কী হবে, সমস্ত ক্লাসের কোর্সগুলো তুমি এখানে দেখতে পাবে। যদি সিলেক্ট না করা থাকে তাহলে কিন্তু এই কোর্সগুলো দেখা যাবে না, সব ফাঁকা দেখাবে। ঠিক আছে, কিছুই নেই এরকম দেখাবে। তো এরপর নিচে এই যে একটা পট্টি আসছে, এটা তোমরা ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবে। দেখো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপটির যে ইন্টারফেস, সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্স যেগুলো আমাদের এখানে আছে সেগুলো দেখতে পাবে, কী কী কোর্স রয়েছে। আর মাইক্রোপেড কোর্স এখানে ক্লিক করে তুমি যে কোর্সটা এখান থেকে পারচেজ করবে সেটা এখান থেকে তুমি দেখতে পাবে। তারপর এখানে কিছু ফ্রি ভিডিওস রয়েছে, এখানে কিছু ফ্রি কোর্স অ্যাড করা আছে, আর এখানে কিছু কুইজ অ্যাড করা আছে। ঠিক আছে, আর নিজেরগুলো হচ্ছে আমাদের পেইড কোর্স। এই কোর্সগুলো তুমি চাইলে এখান থেকে পারচেজ করতে পারো। যেমন যদি তুমি ক্লাস 8-এর কোর্স নিতে চাও, তাহলে এটা দেখো, ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর জন্য আপলোড করা হয়েছে। এখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, এই সব কিছুর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, মডেল কোশ্চেন পেপারস, প্র্যাকটিসের এই সব কিছু কিন্তু দেওয়া থাকবে। এর প্রাইস কিন্তু রাখা হয়েছে 299 রুপিস, খুবই কম প্রাইসে কিন্তু দেওয়া হচ্ছে। তো এটা বাই করতে চাইলে বাই নাওতে ক্লিক করে করতে পারো, অথবা এর ডিটেলস চেক করতে চাইলে প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করলে এখানে সব কিছু তুমি পড়ে নিতে পারবে। তারপর নিচেও বাই অপশান দেওয়া আছে, এখান থেকেও বাই করতে পারবে। এবার তারপর তুমি যদি আরও কিছু দেখতে চাও, এই কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর দেখো ক্লাস 8-এর 2026-এর পিডিএফগুলো এখানে রয়েছে। প্রথমে রয়েছে বাংলা, ইতিহাস, ভূগোল, সায়েন্স, ইংলিশ, আর ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটি তোমাদের সেট আমি দিয়ে রেখেছি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, ম্যাথের কিন্তু বেশি কিছু এখানে দেওয়া নেই, বাদ বাকি সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। তো প্রথমে যদি বাংলা তুমি দেখতে চাও, বাংলাতে ক্লিক করলে দেখো বাংলায় প্রথমে সমস্ত গল্প কবিতার প্রশ্নোত্তরগুলো রয়েছে, পথের পাঁচালীর প্রশ্নোত্তর দেওয়া আছে, 3টি প্র্যাকটিস সেট আর 3টি মডেল কোশ্চেন পেপার সেট দেওয়া আছে।
ঠিক আছে। মডেল কোশ্চেন পেপার যেগুলো সেগুলো তোমার উত্তর করে দেওয়া আছে, আর প্র্যাকটিস সেট যেগুলো সেগুলো কিন্তু উত্তর করে দেওয়া না, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো 3টি সেট এখানে আপাতত দেওয়া আছে, আরও 2-1টি সেট আমি তোমাদের কিন্তু পরে এখানে অ্যাড করে দেবো। ওকে, এরকমভাবে হিস্ট্রিতে দেখো রয়েছে, ঠিক আছে, 3টি করে সেট এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। জিওগ্রাফিতেও দেওয়া আছে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর এবং 3টি করে সেট দেওয়া আছে। আর হচ্ছে সায়েন্সেও দেওয়া আছে 3টি করে সেট এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। বাকি সেটগুলো 2-1টি সেট আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে। আর ইংরাজিতে তোমাদের এখানে আপাতত 2টি সেট দেওয়া আছে, আরও কিছু সেট আমি তোমাদের এখানে দেবো, ঠিক আছে। আর ম্যাথের একটা সেটই তোমাদের হচ্ছে দেওয়া আছে, এটা প্র্যাকটিস করার জন্য। ম্যাথের কিন্তু আর বেশি কিছু দেওয়া হবে না, ঠিক আছে। কেউ কিন্তু রিকোয়েস্ট এর জন্য করবে না প্লিজ, ওকে। তো দেখো এইগুলো তোমাদের রয়েছে এই কোর্সের মধ্যে, চাইলে নিতে পারো। এছাড়া অন্যান্য ক্লাসের কোর্সগুলো রয়েছে, সমস্ত ক্লাস, ঠিক আছে, 6, 7, 5 থেকে রয়েছে, তোমরা যে কোনো ক্লাসে নিতে পারো, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। তো এবার চলো আমি তোমাদের সমস্ত প্রশ্নোত্তরগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে তোমাদের গল্প কবিতা থেকে যে প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখো এখানে প্রথমে রাখা হয়েছে। প্রথমটা হচ্ছে তোমাদের দাঁড়াও যে কবিতা রয়েছে, এখান থেকে দেখো প্রশ্নোত্তরগুলো কিন্তু আমি, যেমন প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে, তারপর হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন, 2 নম্বর, 3 নম্বর বা 5 নম্বর মানের প্রশ্ন, সব রকমের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তারপর পল্লী সমাজ গল্প থেকেও তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন রয়েছে, 2, 3 বা 5 নম্বর মানের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা তোমাদের বেশিরভাগ দিয়ে থাকে, সেই ধরনের প্রশ্নগুলো রাখা হয়েছে। তারপর ছন্নছাড়া কবিতা, এখান থেকে রাখা হয়েছে এমসিকিউ প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন, 2, 3 বা 5 নম্বর মানের যে প্রশ্ন, সেগুলো এখানে কিন্তু পরপর দিয়ে রাখা হয়েছে এই পিডিএফটির মধ্যে। এরপর দেখো গাছের কথা, জগদীশচন্দ্র বসু, এখান থেকেও এমসিকিউ প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন, 2, 3 বা 5 নম্বর মানের গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন পরীক্ষায় তোমাদের বেশিরভাগ আসে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তারপর দেখো হাওয়ার গান, সেখান থেকেও প্রশ্নোত্তর দেওয়া আছে, এমসিকিউ তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন, 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্ন, সেগুলো রয়েছে। এরপর কী করে বুঝবো, এই যে আশাপূর্ণা দেবীর, ঠিক আছে, এই যে গল্প, এখান থেকে এমসিকিউ প্রশ্ন, 1 নম্বর মানের প্রশ্ন, সব প্রশ্ন এখানে 2 বা 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখানে 2, 3 বা 5 নম্বর মানের প্রশ্ন এখানে রয়েছে। এরপর পাড়াগার দুপোহর ভালোবাসি, জীবনানন্দ দাশের লেখা এই যে কবিতা, এখান থেকেও এমসিকিউ প্রশ্ন রয়েছে। তারপর 1 নম্বর মানের প্রশ্ন রয়েছে। তারপর হচ্ছে 2, 3 বা 5 নম্বর মানের যে প্রশ্নোত্তর, সেগুলো কিন্তু দেওয়া আছে গুরুত্বপূর্ণগুলো। এরপর নাটোরের কথা, এখান থেকেও রয়েছে, প্রথমে এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তারপর হচ্ছে 1 নম্বর মানের প্রশ্নগুলো তোমাদের এখানটায় রয়েছে। তারপর হচ্ছে 2, 3 বা 5 নম্বর মানের যে প্রশ্ন, সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখান থেকে দেখো তোমাদের এটা হচ্ছে গড়াই নদীর তীরে জসীমউদ্দিনের লেখা যে কবিতা, সেখান থেকে প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে তোমাদের যে 1 নম্বর মানের প্রশ্ন, সেগুলো আছে। তারপর হচ্ছে 2, 3 বা 5 নম্বর মানের যে প্রশ্ন, সেগুলো রয়েছে। এরপর তোমাদের যে সহায়ক পাঠ যেটা রয়েছে পথের পাঁচালী, সেখান থেকে দেখো তোমাদের যে হাতে কলমে যে অধ্যায় রয়েছে, অনুশীলনের যে প্রশ্ন, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো রয়েছে হাতে কলমের যে প্রশ্ন, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া হয়েছে, ওকে। এই প্রশ্নগুলো তোমরা পড়বে, এগুলো থেকে তোমাদের সাধারণত কিন্তু প্রশ্ন আসে। তাছাড়া তোমরা যদি পারো পাঠ্য বইটা একবার রিডিং করে নেবে, তাহলে কিন্তু সেখান থেকে সব প্রশ্নই তোমরা পরীক্ষায় কিন্তু লিখতে পারবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমাদের অনুশীলনীতে যেগুলো রয়েছে, সেগুলো এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলো আমি গল্প কবিতা থেকে প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর দেখো এটা হচ্ছে তোমাদের 3টি মডেল কোশ্চেন পেপারের সেট এখানে দেওয়া হয়েছে উত্তর সহ। প্রথমে কোশ্চেন পেপারটি আছে, তারপর এখানে উত্তর পেপারটি উত্তর সহ উত্তর করে দেওয়া হয়েছে। প্রথমে দেখো এখানে 12টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন, এগুলোর উত্তর লিখতে হবে, 12টার মধ্যে 12টা করতে হবে। তোমাদের পরীক্ষায় অপশন দেওয়া থাকবে না, এখানে আমি কিছু এক্সট্রা দিয়ে রেখেছি যাতে তোমাদের মানে কাজে লাগে আর কি, ঠিক আছে। তোমাদের জন্য কিন্তু এক্সট্রা থাকবে না পরীক্ষাতে। আর এরপর দেখো অনধিক 20টি বাক্যে লিখতে 12টা প্রশ্নের উত্তর, এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন থাকতে পারে 2-1টি, ঠিক আছে। তোমার 14টা বা 12টার জায়গায় তোমাদের 13-14টা প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু আমি এখানে টোটাল 21টা প্রশ্ন রেখেছি, এত বেশি প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে না, ওকে। এগুলো তোমাদের পড়ার জন্য আমি দিয়ে রেখেছি। এরপর হচ্ছে 3 নম্বর মানে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, এখানে তোমাদের গল্প আর কবিতা থেকে 4টি প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো টোটাল বেশি প্রশ্ন দিয়েছি, 8টা প্রশ্ন দিয়েছি, তোমাদের 6টা হয়তো দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 4টি লিখতে পারবা। ভাগ ভাগ করে দেওয়া থাকবে, কবিতা থেকে প্রথম থাকবে 2টি লিখতে পড়বে। তারপর হচ্ছে গল্প থেকে 2টি লিখতে হবে। তারপর সহায়ক পাঠ যেটা পথের পাঁচালী, সেখান থেকে 2টি লিখতে হবে, ওকে। এবার এগুলো দেখো তোমাদের সহায়ক পাঠ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে 3 নম্বর মানে 2টি প্রশ্ন লিখতে হবে এখান থেকে, ওকে। টোটাল এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তো 2টির উত্তর এখানে লিখতে হবে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রেও 3টি দেওয়া থাকবে, তার মধ্যে 2টির উত্তর লিখতে হবে। এরপর এখানে একটি পত্র রচনা রয়েছে, এখানে কি বলা হয়েছে, মানে হাসপাতালের সামনে জুড়ে মাইক বাজানো যে অমার্জনীয় অপরাধ, সেই মর্মে একটা তোমাকে দৈনিক সংবাদপত্রে একটি পত্র লিখতে হবে। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা তোমাদের প্রায় এই প্রশ্নটা আসে, ভালোভাবে কিন্তু এটা পড়বে, ঠিক আছে। এখানে আরও একটি মানে পত্র রচনা রয়েছে, এই পত্র রচনাগুলো তোমরা 3টি পত্র রচনা এখানে দেওয়া আছে, তো এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। এই 3-এর মধ্যে তোমাদের সাধারণত কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এইগুলো পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় অন্য কিছু দিলেও লিখতে পারবে, এই রকম প্যাটার্নেই তোমাদের লিখতে হবে। আর এখানে কিছু বাগধারা তোমাদের মানে এখানে বলা হচ্ছে মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য লিখতে হবে, মানে একই শব্দ
একই তাদের হচ্ছে মানে একই শব্দ কিন্তু তাদের অর্থগুলো আলাদা, ঠিক আছে? এইভাবে কিছু বাক্য লিখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর সেট দেখলাম। এরপর এটা তোমাদের হচ্ছে 2 নম্বর সেট আমি দেখাচ্ছি। এটা প্রশ্ন মানে এটা আগেরটা হচ্ছে কোশ্চেন পেপার ছিল, এটা হচ্ছে উত্তরপত্র করে দেওয়া আছে। তো 3টে সেট আমি এখানে কিন্তু দিয়েছি। আপাতত 3টে সেট তোমরা প্র্যাকটিস করো, তারপর আমি 2-1টা সেট আরও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে 3 নম্বর সেট, এর কোশ্চেন পেপার দেখাচ্ছি, তারপর দেখো প্রশ্ন মানে উত্তরপত্র যেটা সেটা তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে উত্তর, সমস্ত প্রশ্নের উত্তর এখানে করে দেওয়া আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে? এর পিডিএফগুলো আমাদের অ্যাপে দেওয়া আছে, সেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি, সেখান থেকে তোমরা নিতে পারো পেড কোর্স থেকে, ওকে? তো দেখো এটা হচ্ছে আমি 3টি কোশ্চেন পেপারের সেট দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে মানে মডেল কোশ্চেন পেপার যেগুলো উত্তর করার জন্য সেগুলো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এগুলো মানে এর মধ্যে শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা এখান থেকে দেখতে পারবে যে কতগুলো প্রশ্ন তোমরা নিজেরা পারছো, কতগুলো পারছো না, ঠিক আছে? 3টি সেট এখানে মানে শুধু প্রশ্ন উত্তর ছাড়াই দেওয়া আছে, এগুলো শুধু কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তো দেখো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের মানে সমস্ত গল্প কবিতা এবং যে পথের পাঁচালী, ঠিক আছে? সব কিছুর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখালাম, এবং উত্তর হচ্ছে তোমাদের মডেল কোশ্চেন পেপার কিছু প্র্যাকটিস টেস্ট এগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এবং এর পিডিএফগুলো তোমরা কোথায় পাবে সেটাও আমি তোমাদের বলেছি, পেড কোর্সের মধ্যে থাকবে, চাইলে নিতে পারো, ওকে? তো চলো, তো আজকের ভিডিওটা আমি এখানেই তোমাদের জন্য শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।